আসসালামু আলাইকুম। আমার নাম সাদ্দাম হোসেন। তো এই কোর্সে আপনাদেরকে আন্তরিক স্বাগতম। আমরা শুরু করব কুবারনেটিস আর্কিটেকচার এর একটি পরিষ্কার এবং বেসিক ধারণা দিয়ে। প্রথমে পুরো আর্কিটেকচারটি হাই লেভেল থেকে দেখব, এরপর ধাপে ধাপে প্রতিটি কম্পোনেন্টগুলো বুঝব এবং তাদের রোল, দায়িত্ব, কনফিগারেশন কিভাবে কাজ করে। তো কুবারনেটিস আর্কিটেকচার সহজভাবে বোঝাতে আমরা জাহাজের একটি উদাহরণ ব্যবহার করব, যেখানে আপনারা এই চিত্রটি দেখতে পাচ্ছেন। তো কুবারনেটিসের মূল উদ্দেশ্য হলো আপনার অ্যাপ্লিকেশনকে কন্টেনার আকারে স্বয়ংক্রিয়ভাবে হোস্ট করা, যাতে প্রয়োজন অনুযায়ী সহজে একাধিক ইনস্ট্যান্স ডিপ্লয় করা যায় এবং অ্যাপ্লিকেশনের বিভিন্ন সার্ভিসের মধ্যে কমিউনিকেশন করা যায়। তো এই পুরো কাজটি সফলভাবে করতে গেলে একাধিক কম্পোনেন্ট একসাথে কাজ করে। তো কুবারনেটিস আর্কিটেকচারটি আমরা খুব বোঝার চেষ্টা করি। তো আমাদের উদাহরণে এখানে দুই ধরনের জাহাজ আছে। একটি হচ্ছে কার্গো শিপ, আরেকটি হচ্ছে কন্ট্রোল শিপ। তো কার্গো শিপ গুলোর কাজ হচ্ছে সমুদ্র পেরিয়ে কন্টেনার বহন করে। আর কুবারনেটিস ক্লাস্টারে আসলে একাধিক নোড নিয়ে গঠিত, যেগুলো ফিজিক্যাল বা ভার্চুয়াল হতে পারে অথবা অন প্রিমিসেস বা ক্লাউড থাকতে পারে, এবং এগুলো কন্টেনার আকারে অ্যাপ্লিকেশন হোস্ট করে। তো এই নোডগুলো আমাদের উদাহরণ হিসেবে যে কার্গো শিপের মতো। তো এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, আমরা হচ্ছে গিয়ে নোডগুলোকে কার্গো শিপের হিসেবে উদাহরণ হিসেবে বলতে পারি। তো ক্লাস্টারে ওয়ার্কার নোডগুলো এমন জাহাজের মতোই, যেগুলো কন্টেনার লোড করতে পারে। কিন্তু শুধু কন্টেনার লোড করলেই কাজ শেষ নয়। এর পরিকল্পনা করা, সঠিক জাহাজ নির্বাচন করা, জাহাজের তথ্য সংরক্ষণ করা, কন্টেনারের অবস্থা ট্র্যাক করা, হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করার দায়িত্ব থাকে কন্ট্রোলার শিপের উপরে। এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ কন্ট্রোল শিপ এটার উপরে। তো কুবারনেটিস এই কন্ট্রোল শিপের সমতুল্য হলো মাস্টার নোড। তো এটাকে আপনি মাস্টার নোড হিসেবে বিবেচনা করতে পারেন। তো এই যা পুরো ক্লাস্টারকে পরিচালনা করে, মাস্টার নোড বিভিন্ন কন্ট্রোল প্যানেল কম্পোনেন্ট ব্যবহার করে নোড এবং কন্টেনারের সম্পর্কিত তথ্য সংরক্ষণ করে, যেখানে কোনো কোথায় কন্টেনার চলবে তা নির্ধারণ করে, সব কিছু মনিটর করে। প্রতিদিন অসংখ্য কন্টেনার জাহাজে লোড আনলোড হয়, তাই প্রতিটি জাহাজে কোন কন্টেনার আছে, কখন লোড হয়েছে, এসব তথ্য সংরক্ষণ করতে হয়। কুবারনেটিসে এই তথ্যগুলো রাখা হয় একটি হাইলি কি ভ্যালু ডাটাবেস, যার নাম হচ্ছে গিয়া ইটিসিডি। ইটিসিডি একটি কি ভ্যালু স্টোর, যেখানে ক্লাস্টারের গুরুত্বপূর্ণ ডেটা সংরক্ষিত থাকে। আচ্ছা, এরপরে ধরেন জাহাজ বন্দরে আসলো। বন্দরে আসে তখন ক্রেন ব্যবহার করে কন্টেনার লোড করা হয়। এই ট্রেনগুলো ঠিক করে কোন কন্টেনার কোন জাহাজে যাবে, জাহাজের আকার, ধারণ ক্ষমতা, ইতিমধ্যে থাকা কন্টেনারের সংখ্যা, অন্যান্য শর্ত বিবেচনা করে। তো কুবারনেটিস এই কাজটি করে হচ্ছে গিয়ে একটি শিডিউলার। ধরেন, তাহলে আমরা যদি বলি শিডিউলারের আসলে কাজ কি। শিডিউলার হচ্ছে গিয়া এই কন্টেনারের রিসোর্স রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়ার্কার নোডের ক্যাপাসিটি, টেন টলারেশন, নোড অ্যাফিনিটি ও অন্যান্য পলিসি থেকে সঠিক নোড নির্বাচন করে। অর্থাৎ আপনি যদি আর একটা আমরা নোড হিসাবে নির্বাচন করি, তো শিডিউলারের সে কাজটি করা হচ্ছে গিয়া যে আপনার নতুন একটি কন্টেনার কোন নোডের রিসোর্স ক্যাপাসিটি অথবা নোড অ্যাফিনিটি পলিসি এগুলার লেভেল দেখে সে শিডিউল করে যে এই কন্টেনারটি এই ওয়ার্কার নোডে
লঞ্চ হবে। তো এই কাজগুলো করে হচ্ছে গিয়ে মাস্টার নোড থেকে শিডিউলার। আচ্ছা, মাস্টার নোডের আরেকটি কম্পোনেন্ট হচ্ছে কিউব এপিআই সার্ভার, অর্থাৎ কিউব এপিআই সার্ভারটি হলো হচ্ছে গিয়ে আপনার মাস্টার নোডের মূল যোগাযোগ কেন্দ্র। ক্লাস্টারের ভেতরে বা বাহির থেকে যা কিছুই করা হয় সবকিছু এই এপিআই সার্ভারের মাধ্যমেই করা হয়। অর্থাৎ আপনি যখন হচ্ছে গিয়া কিউবসিটিএল কমান্ড রান করান বা কোনো ড্যাশবোর্ড ব্যবহার করেন, সেই রিকোয়েস্টটি প্রথমে কিউব এপিআই সার্ভারের কাছে যায়। এরপর হচ্ছে গিয়ে অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশন, অর্থাৎ কেউ যখন রিকোয়েস্ট পাঠালেই সে সাথে সাথে কাজ করে দেয় না, আগে যাচাই করে দেখে যে ব্যবহারকারী সঠিক কিনা এবং তার ওই কাজটি করার অনুমতি আছে কিনা। তো এরপর হচ্ছে গিয়ে ডাটাবেসের সাথে সংযোগ স্থাপন করা, অর্থাৎ কুবারনেটিসের সব তথ্য থাকে হচ্ছে গিয়া কি ভ্যালিস্টের অর্থাৎ ইটিসিডি ডেটাবেসে। তো একমাত্র এপিআই সার্ভারই হচ্ছে গিয়া এই ইটিসিডি এর সাথে কথা বলতে পারে এবং তথ্য সেভ করতে পারে। এরপর হচ্ছে গেটওয়ে হিসেবে কাজ করে এটি। যেমন হচ্ছে গিয়া এটি ক্লাস্টারের অন্যান্য কম্পোনেন্ট যেমন শিডিউলার বলেন, তারপর হচ্ছে কন্ট্রোল ম্যানেজার, কিউবলেট, হ্যাঁ, এর মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে। আচ্ছা, এরপরে যেটি হচ্ছে কুবারনেটিস এর কন্ট্রোল ম্যানেজার হচ্ছে একটি কম্পোনেন্ট যেখানে অনেকগুলো কন্ট্রোলার একসাথে চলে এবং ক্লাস্টারের ডিজায়ার্ড স্টেট ঠিক রাখে। অর্থাৎ কিউব কন্ট্রোল ম্যানেজার যদি আমরা সহজভাবে বলি, তো এটি ক্লাস্টারে যা হওয়া উচিত সেটা হচ্ছে কিনা তা সবসময় চেক করে এবং সমস্যা হলে ঠিক করে। তো এর ভিতরে সাধারণত যে কন্ট্রোলারগুলো থাকে অর্থাৎ নোড কন্ট্রোলার, অর্থাৎ কোনো নোড ডাউন হলে বা আনঅ্যাভেলেবেল হলে সেটি হচ্ছে গিয়া হ্যান্ডেল করে। ধরেন এখানে মাল্টিপল নোড আছে, কোনোটি হচ্ছে গিয়া আনহেলদি হয়ে আছে বা নট রেডি হয়ে আছে, সেটি হচ্ছে গিয়ে এই কন্ট্রোল ম্যানেজার করে থাকে। এরপর হচ্ছে রেপ্লিকেশন কন্ট্রোলার, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক পড চালু আছে কিনা সেটা নিশ্চিত করে। তারপর ডিপ্লয়মেন্ট কন্ট্রোলার অ্যাপ আপডেট বা রোল আউট ম্যানেজ করে। জব কন্ট্রোলার অর্থাৎ ব্যাস জব ম্যানেজ করে। তো এটির যদি মূল কাজের উদ্দেশ্য বলি, ক্লাস্টারের বর্তমান অবস্থা দেখে সে প্রয়োজন অ্যাকশন নেয়। তো এটি হচ্ছে গিয়া কিউব কন্ট্রোল ম্যানেজারের কাজ। তো এতক্ষণে আমরা আসলে মাস্টার নোটের যে মূল কম্পোনেন্টগুলো আলোচনা করছি। তো এখন হচ্ছে আমাদের ওয়ার্কার নোডের হচ্ছে কম্পোনেন্টগুলো সম্পর্কে আলোচনা করব। তো আমাদের অ্যাপ্লিকেশনগুলো আসলে কন্টেনার আকারেই থাকে, এমনকি মাস্টার নোডের বিভিন্ন ম্যানেজমেন্ট কম্পোনেন্ট, ডিএনএস সার্ভিস এবং নেটওয়ার্কিং সলিউশন কন্টেনার হিসেবেই ডিপ্লয় করা যায়। তো এ কারণে আমাদের এমন একটি সফটওয়্যার দরকার যা কন্টেনার চালাতে পারে। তো এটি হলো হচ্ছে গিয়ে কন্টেনার রানটাইম ইঞ্জিন। তো এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি হলো ডকার। তাই ক্লাস্টারের সব নোডই বা মাস্টার নোড সহ ডকার তার সমমানের কোনো সাপোর্টেড রানটাইম ইনস্টল থাকতে হয়। বিশেষ করে যদি কন্ট্রোল প্যানেল কম্পোনেন্টগুলো কন্টেনার হিসেবে চালাতে চান, তবে
সময় ডকার ব্যবহার করতে হবে এমন নাই। কুবারনেটিস অন্যান্য রান টাইম সাপোর্ট করে, যেমন কন্টেনার হ্যাঁ। তো এটাই হচ্ছে কি একটি কন্টেনার চালানোর জন্য রান টাইম ইঞ্জিন, বা অথবা ডকারও ইউজ করতে পারেন। তো এখন একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। ধরুন প্রতিটি নোড একটি জাহাজের মতো। আমাদের যে এখানে কার্গো শিপ আছে, তো এগুলো ওয়ার্কার নোড এক একটি ধরেন জাহাজের মতো। আর প্রতিটি জাহাজে একজন ক্যাপ্টেন থাকে, যে এখানে যে চিত্রটি দেখছেন এটা হচ্ছে গিয়ে ক্যাপ্টেন, যিনি জাহাজের সব কার্যক্রম পরিচালনা করেন। এই ক্যাপ্টেন মাস্টার জাহাজের সাথে যোগাযোগ রাখে, কোন কন্টেনার লোড করতে হবে সেগুলো চালু করা, এবং জাহাজ কন্টেনারের বর্তমান অবস্থা সম্পর্কে রিপোর্ট পাঠানো ইত্যাদি কাজ করে। তো কুবারনেটিসে এই ক্যাপ্টেনের ভূমিকা পালন করে কিউবলেট। তো এখানে যদি আমি একটি কিউবলেট নেই, এটি হচ্ছে গিয়া ওয়ার্কারের নোডের একটি কম্পোনেন্ট। তো এটা হচ্ছে গিয়ে কিউবলেট। তো কিউবলেট হলো একটি এজেন্ট যা ক্লাস্টারের প্রতিটি নোডে চলে। এটি কিউব এপিআই সার্ভার থেকে নির্দেশনা শোনে এবং সেই অনুযায়ী কন্টেনার চালু বা বন্ধ করে। একই সঙ্গে কিউবলেট নিয়মিতভাবে নোড এবং কন্টেনার অবস্থা সম্পর্কে রিপোর্ট এপিআই সার্ভারে পাঠায়। কিন্তু শুধু কন্টেনার চালালেই যথেষ্ট নয়, বিভিন্ন নোডে চলা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যোগাযোগ প্রয়োজন আছে। যেমন একটি নোডে একটি ওয়েব সার্ভার চলছে, অন্য আরেকটি নোডে হচ্ছে গিয়ে ধরেন ডেটাবেস আছে। হ্যাঁ, তাহলে ওয়েব সার্ভার কিভাবে ডেটাবেসের সাথে যোগাযোগ করবে? তো এই যোগাযোগ নিশ্চিত করে হচ্ছে গিয়ে কিউব প্রক্সি। তো ওয়ার্কার নোডে আরেকটি হচ্ছে গিয়ে কিউব প্রক্সি। তো আমি বোঝানোর জন্য সংক্ষেপে প্রক্সি একটি আইকন নিচ্ছি। তো তো কিউব প্রক্সি হচ্ছে এটি প্রতিটি ওয়ার্কার নোডে চলে এবং প্রয়োজনীয় নেটওয়ার্কের নিয়ম, যেমন নেটওয়ার্কের রুল তৈরি করে, যাতে বিভিন্ন কন্টেনার এবং সার্ভিস একে অপরের সাথে যোগাযোগ সংযোগ করতে পারে। তো এই ছিল ওয়ার্কার নোডের কম্পোনেন্টগুলো। তো ওভারঅল হচ্ছে একটু সংক্ষেপে আমি বলে নিই। তো মাস্টার নোডে থাকে ইটিসিটি, যা ক্লাস্টারের সব তথ্য সংরক্ষণ করে। তারপর হচ্ছে কিউব শিডিউলার, কোন কন্টেনার কোন নোডে চলবে তা নির্ধারণ করে। তারপর হচ্ছে কিউব কন্ট্রোল ম্যানেজার, বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কাজ করে, যেমন নোড কন্ট্রোলার, অ্যাপ্লিকেশন কন্ট্রোলার ইত্যাদি। তারপর হচ্ছে কিউব এপিআই সার্ভার, তো পুরো ক্লাস্টারের অপারেশন সমন্বয় করে। আর হচ্ছে ওয়ার্কার নোডে যেগুলো থাকে কম্পোনেন্ট, কিউবলেট এপিআই এর নির্দেশনা অনুযায়ী কন্টেনার পরিচালনা করে। আর কিউব প্রক্সি হচ্ছে নোড এবং সার্ভিসগুলোর মধ্যে যোগাযোগ নিশ্চিত করে। তো এটি ছিল কুবারনেটিসের বিভিন্ন কম্পোনেন্টের একটি উচ্চতার ধারণা। পরবর্তী লেকচারগুলোতে আমরা প্রতিটি বিষয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে আবার দেখা হবে। ধন্যবাদ।